আসসালামু আলাইকুম। আজকে রংজিয়া টেস্ট রাইড রিভিউ নিতে যাচ্ছি একজন এন্টর্কিয়ান এবং সুপার স্মুথ এন্টর্কিয়ান রাইডের সম্মানিত রাইডার জনাব মুকিত জুয়েল সাহেব। আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। এই গাড়িটা তো আপনি মোটামুটি এয়ারপোর্ট থেকে আগারগা পর্যন্ত 15-16 কিলো রাইড দিলেন, কেমন লাগলো? এক কথায় অসাধারণ। কারণ আমার ওই এন্ট্রকটা একটু দেখান। আমার এন্ট্রক ওই ভাইয়ার এন্টর্ক। এই এন্ট্রক আপনি তো চালাইছেন এতক্ষণ এয়ারপোর্টে। হ্যাঁ, হ্যাঁ। তো দেখছেন ও কতটুকু স্মুথ করে রাখছি আমি। হ্যাঁ হ্যাঁ, তারপরে এইটাতে উঠার পরে আমার আসলে মানে ইটাই চেঞ্জ হয়ে গেছে আর কি। আগে দাঁড়ান। আমি বাস মানে এটার ইটাই চেঞ্জ হয়ে গেছে, চিন্তাধারাটাই চেঞ্জ হয়ে, এটা যে পরিমাণ ব্যালেন্স। আর আমি আমার মেয়ের নিয়েও আসছিলাম এই কারণে যে আমার মেয়ে যদি বলে তাহলে করে হবে আর ঠিক আছে। মানে যারা এটার আসল মালিক, হ্যাঁ হ্যাঁ তারা যারা, আপনি তো ড্রাইভার, হ্যাঁ, আমি তো ওরা driver। হলো গাড়ির আসল হ্যাঁ, প্যাসেঞ্জার। হ্যাঁ। যারা গাড়ির আসল মালিক তাদের দিয়ে টেস্ট এখন এটা করাইলেন। যদি আপনি বলেন টেকনিক্যাল ব্যাপার যেগুলো আছে, একটু চাপ দিয়ে গাড়ির দিকে, হ্যাঁ, বাস। টেকনিক্যাল ব্যাপার যেগুলো আছে সেগুলো আমি বলতে পারবো না, সেগুলো আমি আপনার কাছ থেকে শুনে নিলাম, অসুবিধা নেই। কিন্তু আমরা একজন রাইডার হিসাবে যে যে জিনিসপত্রগুলো চাই, যেমন ব্যালেন্স, তারপর হচ্ছে স্পিড কন্ট্রোল, ব্রেকিং সিস্টেম, তারপর হচ্ছে মাইলেজ, এরপরে আছে আপনার হচ্ছে যেটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে আমার সাথে সে কতটুকু, আমি কতটুকু নিতে পারবো, ওয়েটের ব্যাপারটা সব কিছু মিলায়। কারণ আমার এন্ট্রক চালানোর সময় যেহেতু আমার ছোট চাকা, অনেক সময় ঝাঁকি ঝুঁকিতে অনেক প্রবলেম হয়, ঝাঁকিতে বলে হাত চোখ ব্যথা হয়ে যায়। আজকে আমি এটা তিনটা ঝাঁকির উপর ইচ্ছা করে নিছি, আমার মেয়ে খালি একটা ফিল পাইছে আর দুইটার ফিল পায় নাই, বলতে পারে না, ঠিক আছে, ওই তো এটা বলতে পারে নাই ও। তো এই জিনিসপত্রগুলো দেখে আমার কাছে এটা খুব ভালো লাগছে। আচ্ছা, আপনি দেখলাম এয়ারপোর্ট থেকে বের হয়ে আমরা টানলাম দুজনেই, 50-60ও মাঝে মধ্যে ব্রেক করতে হয়েছে, কোনোভাবে কনফিডেন্স লেস কি হয়েছেন? কোনো রকম কনফিডেন্স, মানে আমি যে ব্রেক গুলো করতেছি আমি কিন্তু অনেক 60-65 তো ব্রেক বা ব্রেক করার সময় ডাইনে বাই হেলে যাওয়া, কোনো রকম কোনো কিছু আচ্ছা আচ্ছা, সাউন্ডের একটু তারতম্য, এই পাশ দিয়ে, হ্যাঁ, বা গাড়িটা পুরো একটু এই পাশ দিয়েছেন। হ্যাঁ, গাড়িটা যে আপনি চালাইলেন, সাউন্ড ফেটে যাওয়া বা অড সাউন্ড এ ধরনের কোনো কিছু আপনি পেয়েছেন? না না, সাউন্ড তো ফাইটা যাওয়ার তো কোনো কিছু এখনো পাই নাই। মানে যখন চালাইছি আমি হেলমেটের ফেস খুলে দেওয়া করছি যে সাউন্ডটাকে চেক করার জন্য, বা সাউন্ডটা খুব সুন্দর ছিল আর কি। সাউন্ড, তারপর হর্নটা, ওকে, হর্ন, আর হচ্ছে লুকিং, এই সেম টাইপের লুকিং আমিও ইউজ করি। এই আমার আচ্ছা, লুকিংটা ভালো লাগছে, কারণ এটা পেছনে অনেক দূর পর্যন্ত দেখা যায়, আচ্ছা, কারণ আমি লুকিং দেখেই গাড়ি চালাই। আচ্ছা আচ্ছা। মানে এক কথায় সবকিছু ঠিক আছে, মানে আলহামদুলিল্লাহ নেওয়ার মতন একটা স্কুটার। এখন আমি তো কনফিউজিং হয়ে গেছি আর কি। তো সত্যি কথা, আমি এটা কালকের থেকে এ পর্যন্ত 250 কিলো চালাইছি, আমিও মোটামুটি এটা নেওয়ার চিন্তা ভাবনা। এটা যে টেকনিক্যাল ব্যাপার আছে, আমি সেগুলো এত ঘাটাঘাটি করার মূল কারণ হচ্ছে আমার মনে চায়। আচ্ছা, যাই হোক। আর আরেকটা কোশ্চেন হচ্ছে, ইনস্ট্যান্ট পিক আপ, যেটা রেডি পিক আপ বলে, কেমন পাচ্ছিলেন? ওভারটেকিং দারুণ, কারণ আমি এই এন্টরকে রেডি পিকআপ নিয়ে খেলি, ঠিক আছে, সেই রেডি পিকআপটা এটার মধ্যে পাইছি। আমি কিন্তু আচ্ছা, এন্টরকে রেডি পিকআপ নিয়ে খেলি, ওই সিগন্যালে অবশ্যই। পড়ে থাকলে একটা